হ্যালো এভরিওয়ান, আমি অরিত্রী চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো ফার্স্টেই তোমাদের জানিয়ে দিই সরি ফর লেট পোস্টিং। তো আজকে হলো অন্নপূর্ণা পুজোর দশমী, আর আজকে সারা দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের সকালবেলা একটা ইনভিটেশন ছিল, আর ওখানে গেছিলাম। তো ওখানে দিয়েছে চাউমিন, আর আমাদের দুপুরেও ওখানে ইনভিটেশন ছিল। তো আমি রেডি হয়ে চলে গেছিলাম ওখানে। আর দেখো এখানে কত সুন্দর জামরুল গাছ রয়েছে। তো তারপর আমরা বসে পড়েছিলাম খেতে। আর ফার্স্টে দিয়ে দিয়েছিল লেবু আর নুন, তারপর দিয়েছিল গরম গরম ভাত আর শুক্তো, আর দিয়েছিল ডাল, মাছের ডিমের বড়া, এঁচোড় চিংড়ি, পোনা মাছের কালিয়া, চাটনি, পাঁপড়। আর তারপরে আমরা বাড়ি ফেরার সময় খেয়ে নিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা লাস্সি। আর হ্যাঁ, আমি কিন্তু কোল্ড ড্রিঙ্কসের থেকে লাস্সিটাই বেশি পছন্দ করি। তো আমি বিকেলে অন্নপূর্ণা মায়ের বরণ দেখতে চলে গেছিলাম। সনাতন ধর্মে দেবী অন্নপূর্ণা হলেন দয়া এবং প্রাচুর্যের মূর্ত প্রতীক। কথিত আছে, যার ভাণ্ডারে মা অন্নপূর্ণা বিরাজ করেন তার ঘরে কোনোদিন অন্নের অভাব হয় না। কিন্তু আপনি কি জানেন এই পুজোর সূচনা কিভাবে হয়েছিল? কেন স্বয়ং দেবাধিদেব মহাদেবকেও দেবী অন্নপূর্ণার কাছে ভিক্ষা নিতে হয়েছিল? আজকের ভিডিওতে আমরা জানব অন্নপূর্ণা পুজোর পৌরাণিক ইতিহাস এবং তাৎপর্য। অন্নপূর্ণা নামের মধ্যে লুকিয়ে আছে এর অর্থ। অন্ন মানে খাদ্য, আর পূর্ণা মানে যা ভরা থাকে। হিন্দু পুরাণ অনুসারে মা অন্নপূর্ণা হলেন দেবী পার্বতীরই এক বিশেষ রূপ। জগৎ সংসারের সমস্ত জীব যাতে অনাহারে না থাকে সেই দায়িত্ব স্বয়ং আদিশক্তি পালন করেন। আমাদের জীবনে খাদ্যের গুরুত্ব অপরিসীম। অন্ন শুধু ক্ষুধা মেটায় না, অন্নই প্রাণ রক্ষা করে। তাই কৃতজ্ঞতা জানাতে এবং পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখতে প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই পুজো করা হয়। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী অন্নপূর্ণা আবির্ভাবের মূলে ছিল মহাদেব ও দেবী পার্বতীর মধ্যেকার এক গভীর তাত্ত্বিক বিতর্ক। একদা কৈলাসে অবস্থানকালে শিব মন্তব্য করেন, এই দৃশ্যমান জগতে সবকিছুই আসলে মায়া বা আলিক। তিনি অন্ন বা খাদ্যকেও এই মায়ার পর্যায়ভুক্ত করেন। কিন্তু জগতের জননী পার্বতী জানতেন যে জীবজগতের অস্তিত্ব টিকিয়ে রাখতে অন্নই হলো প্রধান চালিকা শক্তি। মহাদেবকে এই সত্য উপলব্ধি করানোর জন্য এবং জগৎকে অন্নের গুরুত্ব বোঝানোর জন্য পার্বতী হঠাৎ করে বিশ্বব্রহ্মাণ্ড থেকে নিজেকে সম্পূর্ণ অদৃশ্য করে নেন। দেবীর অন্তর্ধানের সাথে সাথেই পৃথিবীতে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। প্রকৃতির স্বাভাবিক ছন্দ থমকে যায়, শস্য উৎপাদন বন্ধ হয়ে যায় এবং চারিদিকে হাহাকার পড়ে যায়। মানুষ থেকে শুরু করে দেবকুল সকলে ক্ষুধার জ্বালায় দগ্ধ হতে থাকেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে স্বয়ং মহাদেবও ক্ষুধার যন্ত্রণা অনুভব করেন। তিনি বুঝতে পারেন যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ অন্নকে অস্বীকার করার উপায় নেই। মায়ার জগৎকে সচল রাখতে গেলে অন্নের প্রয়োজনীয়তা অপরিহার্য। শিবের এই সত্য উপলব্ধি হওয়ার পর দেবী পার্বতী করুণাবশত পুনরায় পৃথিবীতে আবির্ভাব হওয়ার সিদ্ধান্ত নেন। তবে দেবী এবার কৈলাসে ফিরে না গিয়ে পুণ্যভূমি কাশীতে অবতীর্ণ হন, যেখানে তিনি অপূর্ব সুন্দরী অন্নপূর্ণা রূপ ধারণ করে একটি পাকশালা স্থাপন করেন এবং ক্ষুধার্ত জীবদের অন্ন বিতরণ শুরু করেন। অন্নের দেবী হিসেবে তার এক হাতে ছিল রত্নখচিত অন্নপাত্র এবং অন্য হাতে সোনার হাতা। এই সংবাদ মহাদেবের কানে পৌঁছালে তিনি অত্যন্ত আনন্দিত হয় এবং সন্ন্যাসীর বেশ ধারণ করে কাশীতে দেবীর দ্বারে গিয়ে উপস্থিত হন। জগৎগুরু হয়েও তিনি বিনম্রভাবে দেবীর কাছে ভিক্ষা প্রার্থনা করেন। দেবী অন্নপূর্ণা তখন পরম মমতার সাথে মহাদেবের অন্নপাত্র পূর্ণ করে দেন। বাংলা সাহিত্যে দেবী অন্নপূর্ণার এই মহিমা বিশেষভাবে ফুটে উঠেছে রায়গুণাকর ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে। সেখানে বর্ণিত হয়েছে কিভাবে দেবী কাশী থেকে বাংলায় এসে রাজা ভাবনন্দ্র মজুমদারের বংশের উপর আশীর্বাদ বর্ষণ করেছিলেন। পৌরাণিক মতে ভগবান শিবই প্রথম দেবী অন্নপূর্ণার মহিমা প্রচার করেন। তবে মর্তে বা বাংলায় এই পুজোর প্রসারে বিশেষ অবদান রয়েছে রাজা কৃষ্ণচন্দ্রের। কথিত আছে বাংলার মহারাজা কৃষ্ণচন্দ্র রায় একবার নবাবের রোষানলে পড়ে কারারুদ্ধ হয়েছিলেন। তিনি যখন অত্যন্ত দুশ্চিন্তায় ছিলেন
তখন দেবী তাকে স্বপ্নে দেখা দেন এবং পুজো করার নির্দেশ দেন। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর 1762 সাল নাগাদ নদিয়ার কৃষ্ণনগরে তিনি মহা সমারোহে অন্নপূর্ণা পুজোর আয়োজন করেন। তার রাজসভার রাজকবি ভারতচন্দ্র রায়গুণাকরকে দিয়ে তিনি অন্নদামঙ্গল কাব্য রচনা করান, যা দেবী অন্নপূর্ণার মহিমা ঘরে ঘরে পৌঁছে দেন। দেবী অন্নপূর্ণার পুজো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের শেখায় অন্যের মুখে অন্ন তুলে দেওয়ার গুরুত্ব। বিশ্বাস করা হয় ভক্তি ভরে এই পুজো করলে জীবনে কোনো দিন অভাব অনটন গ্রাস করে না। দেবী অন্নপূর্ণা আমাদের শেখায় অন্নই হলো ব্রহ্ম এবং ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে দেওয়াই হলো আসল সেবা। দশমীর দিন মাকে বরণ আর প্রতিমা বিসর্জনের পর মণ্ডপ যখন ফাঁকা হয়ে যায় তখন মনের ভিতর একটা গভীর শূন্যতা তৈরি হয়। ঢাকের আওয়াজ বন্ধ হয়ে যাওয়ার সেই নিস্তব্ধতাই আসলে পরবর্তী 1 বছরের অপেক্ষার শুরু। আসছে বছর আবার হবে, এই একটা বাক্যই বাঙালির বিষাদকে আশায় রূপান্তরিত করে। কিন্তু এই শব্দ যেন আবারও মা চলে যাচ্ছেন এটি সবাইকে জানিয়ে দেয়। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। টাটা।